যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুস্থ পরিবেশ চায় আমাদের এই জাতি। এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই, প্রবাসে যারা আছেন সমান তালে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন। মৌলভীবাজার একটা প্রবাসী বহুল এলাকা, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই মৌলভীবাজার ব্রিটিশ আমলেও যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল, কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু জামাতে ইসলামী কর্মী সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী ভাই, আমাদের এখানে উপস্থিত এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি, ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্যাতিত, নিষ্পেষিত, কারাবরণকারী নেতা জনাব শফিকুর রহমান সাহেব, উপস্থিত কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়ু করব না, আমরা আমাদের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্য শুনব। শুধু এইটুকুই বলবো যে দীর্ঘ আজকে মনে হয় আমি সবুজ সাহেবের সাথে আলাপ করছিলাম যে আজকে এই মিটিং বোধহয় 15-16 বছর হবে, তিনি বললেন না এটা 20 বছরের মধ্যে হবে এরকম একটি সভা, কারণ এই ফ্যাসিস্ট সরকার এখানে কোনো আমাদেরকে সমবেত হতে দেয়নি, জামাতে ইসলামকেও সমবেত হতে দেয়নি। আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমাদের দাবি ছিল সরকারের পদত্যাগ, দেশ ত্যাগ নয়, সরকার পদত্যাগ করে একটি ইলেকশন নির্বাচিত কেয়ারটেকারের ইলেকশনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার হবে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার পদত্যাগ না করে দেশত্যাগ করেছে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন আজকে আমরা কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আমির, স্নেহভাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24-এর স্বাধীনতা এবং গণবিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, প্রিয় মৌলভীবাজারবাসী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে প্রাণ তুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এই দেশে
নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুস্থ পরিবেশ চায় আমাদের এই জাতি। এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই, প্রবাসে যারা আছেন সমান তালে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন। মৌলভীবাজার একটা প্রবাসী বহুল এলাকা, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই মৌলভীবাজার ব্রিটিশ আমলেও যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল, কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু